ওয়েলকাম মুনমুন রান্নাঘর। মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনমুন। নতুন দিনে নতুনও আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে আসলাম। আজ আমি একটা চিকেনের রেসিপি বানাবো। আশা করি রেসিপিটা আপনাদের সবাইয়ের ভালো লাগবে। আর রেসিপিটা সম্পূর্ণ সবাই দেখবেন। আ এটা স্কিপ করে গেলে কেউই বুঝতে পারবে না যে আমি রান্নাটা কীভাবে কী করলাম। তো এখানে কিছু মশলা প্রথমে আমি এটা গুঁড়ো করে নেব। রান্নাটা কিন্তু চিকেনটা মানে যখন বানাবো দেখতেই পারবেন চিকেনটার কালারটা খুব সুন্দর এসছে আর চিকেনটা খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি গোটা কতক শুকনো লঙ্কা নিয়েছি মৌরি একটু, আর নিলাম একটা জয়িত্রী, নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি দুটো দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। এইরকম একটা গুঁড়ো মশলা যদি আপনারা ঘরে বানিয়ে নেন সব সময়ের জন্য, কিন্তু যে কোনো চিকেন মাটন সব কিছুতেই এই মশলাটা দেয়া যায়। এইরকম যদি একটু গুঁড়ো করে ভেজে ফ্রাইং প্যানে যদি গুঁড়ো করে রেখে দিয়ে যান প্রত্যেকটা মশলাতে দেয়া যায়। দিয়ে দিলাম একটু শাহি মানে সাদা জিরে, আর দিয়ে দিলাম গোটা ধনে। তো কেমন পরিমাণে আমি নিয়েছি সেটা সবাইকেই দেখিয়ে দিলাম কতটা পরিমাণে কী নিয়েছি। নিয়ে এটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে নিলে এটা একটা চিকেনের মশলা একটা স্বাদটা এটা বাড়িয়ে দেবে অনেকটাই। তো এটা মশলাটা ভালো করে একটু ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব সুন্দরভাবে। শুকনো খোলায় এটা নাড়তে হবে। আর এইরকম একটা মশলা যদি আপনারা গুঁড়ো করে রাখেন না, প্রত্যেকটা চিকেনে দিলে চিকেনের স্বাদটা সত্যিই আরও বেড়ে যায়। তো এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর পুরাতন বন্ধু, নতুন বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করছে, খুব ভালোবাসা দিচ্ছে, তার জন্য সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ সব্বাইকে। সব্বাইয়ের কমেন্টগুলো আমি চেক করি, দেখি সব্বাইয়ের কমেন্টগুলো খুব ভালো ভালো কমেন্ট করেন, তার জন্য সব্বাইকে ধন্যবাদ। আমার রান্নাগুলো সবাই খুব প্রশংসা করেন। তো এদিকে দেখুন আমার পুরো রেডি হয়ে গেল চিকেনের এই গুঁড়ো মশলাটা। আর এদিকে দেখুন আমি এখানে নিয়েছিলাম হচ্ছে ১ কেজি চিকেন। এখানে ১ কেজি চিকেন ছিল। তো ১ কেজি চিকেনের মধ্যে আমি নিয়ে নিলাম বড় চামচের ১ চামচ রসুন বাটা, নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কার সাথে পেস্ট করেছিলাম। ২ চামচের বড় চামচের হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা ছিল। আদা বাটা দিয়েছি বড় চামচের ১ চামচ। দিয়ে দিলাম টক দই। টক দইটা বড় চামচের ২ চামচ দিতে হবে। এটা একটা ছোট চামচ, খুব একটা বড় নয় চামচটা। আর আমি দিয়ে দিয়েছিলাম, তো যতটা পরিমাণে দিলাম আপনাদেরকে সবাইকে দেখালাম। দিয়ে দিলাম আদা বাটা। আর এখানে দিচ্ছি আমি হচ্ছে বেরেস্তা মানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজ আর হচ্ছে ৪ টে কাজু একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই ওতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি বেসন, বড় চামচের ১ চামচ বেসন দিতে হবে। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো সব পরিমাণগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে কতটা কী দিচ্ছি। তো পরিমাণগুলো আমি দেখিয়ে দিয়েছি। এবার দেবো যেই ভাজা গুঁড়ো যেই মশলাটা করেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, নুনটা যে যার স্বাদ মতো দেবে এটা। দিয়ে দেবো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। আর এটা যে ম্যারিনেট করব এটা পুরো ১ ঘন্টা ফ্রিজে রেখে দিলে খুবই ভালো হয়। আর ফ্রিজে যদি না রাখতে চান এমনি বাইরে রেখে চাপা দিয়ে রাখলেও হবে। তো ফ্রিজে রাখলে খুবই ভালো হয়। এটা কি বলুন তো, এটা যখন রাখবেন তো এটা সুন্দরভাবে একদম এখানেই চিকেনটা একদম সুন্দরভাবেই রেডি হয়ে যাবে ম্যারিনেট করার সময়। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল এখানে আমি গরম বসিয়ে দেবো। রান্নাটা আমি সাদা তেলেই করব। সাদা তেল আর ঘি দিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম বড় চামচের ২ চামচ ঘি। কেউ যদি ঘিটা না দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। ঘিটা দিলে এর স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এটা একটু স্পাইসি রান্নাটা হবে। তো আর এইভাবে চিকেনগুলো আমি একটা একটা করে মশলাগুলোকে ঝেড়ে ঝেড়ে আমি প্রথমে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। আর আমার অনেক দেখতে পাচ্ছি নতুন নতুন সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। তার জন্য নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার আর ধন্যবাদ। কারণ নতুন বন্ধুরা আমাকে খুবই ভালোবাসা দিচ্ছে, তার জন্য আমি খুব কী বলবো,
খুবই ভালো লাগছে যে এইভাবে সবাই আমাকে সবাই ভালোবাসা দিচ্ছে, তার জন্য আমার অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আর যারা আমার এই ভিডিওগুলো এখনও দেখছেন, রেসিপিগুলো কিন্তু এখনও আমাকে পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমি আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তো আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা একটা ছোট্ট ছোট্ট লাইক কমেন্টগুলো আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের যদি একটু এইভাবে এগিয়ে নিয়ে যান, তাহলে আমরাও একদিন না একদিন একটু এগিয়ে যেতে পারবো। আপনারা ভিডিওগুলো দেখছেন অথচ একটা লাইক দিচ্ছেন না, একটা কমেন্ট করছেন না, একটা সাবস্ক্রাইব দিলে কি দিতে তো কোনো দোষ নেই, একটু দিয়ে দেবেন প্লিজ যারা দেখছেন। আর এই দেখুন এবার ১ পিঠ হয়ে যেতে আমি কিন্তু আরেক পিঠ এটা ওলটপালট করে দেবো। এইভাবে কিন্তু আমি চিকেনগুলোকে ১ পিঠ হয়ে যেতে আরেক পিঠ ভেজে নিচ্ছি। আপনারা বড় বড় ইউটিউবারদের লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন। আর আমরা ছোট ছোট আ ইউটিউবার, তো আমাদেরও যদি আপনারা যদি না একটু সাপোর্ট করেন তাহলে আমরা কিভাবে যাবেন বলুন? আমরা এগিয়ে যাব কিভাবে? আপনারা যদি আমাদের না পাশে থাকেন তাহলে আমরা কিভাবে এগোবো? তো এখানে আমি না ফ্রাইং প্যানটা একটু ছোট হয়ে গেছিলো। যার জন্য না আমি আবার একটা কড়া এতে আবার একটা বড় একটা জায়গা নিয়েছিলাম। এটা তো অনেকটা চিকেন ছিল, আমি বুঝতে পারিনি। আমি জানি ওটাই হয়ে যাবে কিন্তু হয়নি। তারপরে একটা বড় একবার একটা কড়া নিলাম। তো নিয়ে চিকেনগুলো ১ম এ দিয়ে তারপরে আমি মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনটাকে কিন্তু আমি ২ পিঠ আগে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম। আর ওই প্যানের মধ্যে আ মশলাগুলো পুরোটাই ছিল। তো সেই মশলাটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ওতে দিয়ে দিয়েছি। পুরো মশলাটা যা ছিল এতে কোনো জল পড়বে না। আর যদি জল দিতে মনে হয় তাহলে ওই যে মশলা ধোয়া যেই জলটা আছে, মানে কি মশলা যেগুলো লেগে লেগে থাকবে সেই ওটাতেই একটু জল দিয়ে দিতে পারেন। খুব বেশি না জল দেওয়াই ভালো। কারণ এটা ম্যারিনেট যখন করবেন তখন পুরো মাংসটাই রেডি হয়ে যাবে। আমি যখন নাড়ছিলাম তাতেই চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনটা না এইভাবে আস্তে আস্তে ধীরে 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 এইভাবে নাড়তে হবে। দেখুন আমি চিকেনটা নাড়ার সাথে সাথে কিন্তু তেল ভেসে আসছে। মানে এত সুন্দর একটা কালার আসছে কি বলবো, খুব সুন্দর একটা কালার ভেসে আসছিল। তো এইভাবে চিকেনটাকে আমি হতে দেবো। আর এটা যত সম্ভব একটু ঢাকনা চাপা দিয়ে করার চেষ্টা করবেন। আমি ঢাকনা চাপা দিয়েই করেছি। তো ঢাকনা চাপা দিয়ে করলে কি হয়, মশলার যেই গন্ধগুলো সেগুলো একটু বেরিয়ে যাবে না। তো যার জন্য চিকেনটাকে হালকা হালকা একদম আঁচে হালকা হালকাভাবে লো ফ্লেমে আর চাপা দিয়ে দিয়ে রান্না করবেন। তো রান্না ব্যাস কুক করলেই হয়ে যাবে এটা। আর কিছুই দিতে হবে না। ব্যাস এটা এইভাবে রেডি হয়ে গেলেই ব্যাস। আর যদি ইচ্ছা মনে হয় তো আপনারা তো কেওড়া জল কি, গোলাপ জল কি বা কিছু এইসব দিতে পারেন। আমি কিছুই দিইনি। তাতেই চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি পরিবেশন করে দিলাম। তো আমার এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে লাইক করে দেবেন। আর জানাবেন কমেন্ট করে আমার চিকেনটা কেমন হলো। আর ভিডিওটা এতক্ষণ সবাই দেখার জন্য আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।